হ্যালো গাইস, আজকে তৈরি করে দেখাবো চিকেন ভর্তা। এখানে টমেটো, চিকেন ভাজা, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া পাতা, পেঁয়াজ রসুন ভাজি করা সবকিছু রেডি করে রাখছি। এখন একে একে সবকিছু দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম, এটাকে এখন একটু বাটনায় বেটে নেব। ভালোভাবে এটা যখন পিষা হয়ে যাবে এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি আগে ভেজে ব্লেন্ডার করে বক্সে রেখে দিয়েছিলাম, এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু দিয়ে ভালো করে আবারও পিষে নেব। এভাবে সবগুলো একসাথে পিষে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা একটু দলা দলা হয়ে আছে, ওইটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিলে ভর্তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এখন এটা ভালোভাবে মেখে আমি এখানে দিয়ে দেবো কিছু সরিষার তেল দিলে আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায়। সত্যি গরম ভাতের সাথে এই ভর্তাটা যারা খাইছেন তারা জানেন এত বেশি মজার। আমার পরিবারের তো সেদিন ভর্তাটা খেয়ে তারা খুবই খুশি। চিকেন দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা বানানো যায় এটা আসলে না বানালে কেউ বুঝতে পারবে না। তো চাইলে আপনারা ওইভাবে ভর্তাটা বানিয়ে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, খুবই মজা। হ্যালো গাইজ, আজকে তৈরি করে দেখাবো চিকেন ভর্তা। এখানে টমেটো, চিকেন ভাজা, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া পাতা, পেঁয়াজ রসুন ভাজি করা সবকিছু রেডি করে রাখছি। এখন একে একে সবকিছু দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম, এটাকে এখন একটু বাটনায় বেটে নেব। ভালোভাবে এটা যখন পিষা হয়ে যাবে এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি আগে ভেজে ব্লেন্ডার করে বক্সে রেখে দিয়েছিলাম, এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু দিয়ে ভালো করে আবারও পিষে নেব। এভাবে সবগুলো একসাথে পিষে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা একটু দলা দলা হয়ে আছে, ওইটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিলে ভর্তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এখন এটা ভালোভাবে মেখে আমি এখানে দিয়ে দেবো কিছু সরিষার তেল দিলে আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায়। সত্যি গরম ভাতের সাথে এই ভর্তাটা যারা খাইছেন তারা জানেন এত বেশি মজার। আমার পরিবারের তো সেদিন ভর্তাটা খেয়ে তারা খুবই খুশি। চিকেন দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা বানানো যায় এটা আসলে না বানালে কেউ বুঝতে পারবে না। তো চাইলে আপনারা ওইভাবে ভর্তাটা বানিয়ে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, খুবই মজা। হ্যালো গাইজ, আজকে তৈরি করে দেখাবো চিকেন ভর্তা। এখানে টমেটো, চিকেন ভাজা, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া পাতা, পেঁয়াজ রসুন ভাজি করা সবকিছু রেডি করে রাখছি। এখন একে একে সবকিছু দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম, এটাকে এখন একটু বাটনায় বেটে নেব। ভালোভাবে এটা যখন পিষা হয়ে যাবে এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি আগে ভেজে ব্লেন্ডার করে বক্সে রেখে দিয়েছিলাম, এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু দিয়ে ভালো করে আবারও পিষে নেব। এভাবে সবগুলো একসাথে পিষে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা একটু দলা দলা হয়ে আছে, ওইটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিলে ভর্তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এখন এটা ভালোভাবে মেখে আমি এখানে দিয়ে দেবো কিছু সরিষার তেল দিলে আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায়। সত্যি গরম ভাতের সাথে এই ভর্তাটা যারা খাইছেন তারা জানেন এত বেশি মজার। আমার পরিবার